শুনছো? বলছি দাদু নির্ঘাত টাকা পয়সাগুলো কিন্তু আমাদের নামে লিখে দিয়ে যাবে। আমি দেখছি যদি আজকেই একটা ব্যবস্থা করা যায়। বুড়ো মিনসে, বিগত 10 বছর ধরে তো একই কথা শুনে আসছি। তুমি দেখে নিও, ওই কিপটে বুড়ো 1 টাকাও দেবে না আমাদের। একটা কাজ করো বরং, গিয়ে ওর কানে জোরে চেঁচিয়ে কথা বলো। ও তো আর কানে বুড়ো শুনতে পারে না। কি বললে? কার কাঁধে ছাড় পোকা কামড়েছে? ও বাবা, আরে বৌমা, বলছি একটু চা দেবে? চিনি কিন্তু দেবে না, চিনির যা দাম। আর বলছি দাদু তোমার সব সম্পত্তি আমাদের নামে করে দাও। আমরা তোমার সেবা যত্ন করবো, বুঝতে পারছ? হ্যাঁ, কি বললি? তোর সব সম্পত্তি পুলিশে দিয়ে দিবি? বাহ বাহ, বেশ ভালো, দেশটা তো উদ্ধার হবে। ওনার মাথা আর আমাদের কপাল। বলছি ও দাদু, ও বলছে তোমার আলমারির চাবিটা একটু দাও, আমরা পরিষ্কার করবো। বুড়ো মরেও না। চাবি? ওরে বাবা, চাবি তো আমি পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি বৌমা। হ্যাঁ কি বলবে? সে কি গো? চাবি কি রেখে দিয়েছো? দাদু হাসপাতাল চলো। আরে দূর গাদা, আমি চাবি কিনি রে। ওই যে আলমারির ওপরে কাঠের ভারের মধ্যে ওটা দেখেছি। তোরাও সব পাবি না, ছেড়ে দে। পেরেছি দাদু, পেরেছি। এইবার হবে খেলা। বলছি দাদু পেরে গেছি, এইবার তো সব টাকা আমার। আরে ওরে গদাই, অত লাফালাফি করিস না রে বাছা। ওই ভারের মধ্যে তো চাবি ছিল না, ছিল আমার নকল দাঁতের আর একটা পাটি। আর ওটা ধোয়ার জন্য রেখেছিলাম, আর তুই শুধু শুধু ভাতটাকে ভেঙে ফেললি রে। তুই কি করলি তো বলতে? কি? তার মানে টাকা কোথায়? ওরে গর্ধব, তুই ভেঙে ফেললি ভারটা, সাথে আমার নকল দাঁতের পাটি। শয়তান কোথাকার। এবার যা যা, এবার আমি খাবো কি করে? আমার জন্য ওই পয়সা দিয়ে একটা সোনার দাঁত বাঁধিয়ে আন। যা তুই যা, কত ছাড়া চোর কোথায়।